আমার পরিবারের সব্বাইকে জানাই শুভ বিজয়ার অন্তহীন শুভেচ্ছা। আজ কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে আজকের দশমীটা পালন করব। জোড়া পুঁটি মাছকে সিঁদুর আর দইয়ের টিপ পরিয়ে দশমীর দিন ধানদুব্য দিয়ে এই মাছটা কাটতে হয়। কাটার সময় কিন্তু কোনো কথা বলা যাবে না। এটার আঁশ এবং এই সিঁদুর আমরা আমাদের যেখানে পয়সা রাখি বলে বাণিজ্য রেখে দিতে হয়। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। এই নিয়মের মধ্যে দিয়েই কিন্তু একটা পরিবারের ঐতিহ্য বলুন, সংস্কার বলুন, সবটাই বজায় থাকে। আজ মা ফিরে যাবে তার নিজের বাড়িতে। বিকেলবেলা বরণের থালায় পান পাতা, সিঁদুর, মিষ্টি নিয়ে এগোতে এগোতেই দেখছি মায়ের বরণ সিঁদুরদান পর্ব চলছে। একে একে সবাই লাইনে আছে। এবছর ২ দিন পড়েছে বেলুড় মঠে। আগামীকাল বিকেল থেকে বা দুপুর থেকে শুরু হবে। মাকে বরণ করে সবাই মার কানে কানে বলছে, "আবার এসো মা সামনের বছর।" পান পাতা দিয়ে মার মুখে বুলিয়ে মাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুরদান করে মার কানে কানে মাকে আসার নিমন্ত্রণ জানানো। আমিও হাত জোড় করে মাকে বললাম, "সামনের বছর তাড়াতাড়ি চলে এসো মা। আমিও যেন সুস্থ শরীরে আমার পরিবারকে সুস্থ নিয়ে তোমাকে আবার বরণ করতে পারি।" বিকেল বেলার দিকে একটু যাব আমার বাপের বাড়ি, কারণ ওখানেও পুজো হয়। এই যে সন্ধেবেলা বেরিয়েছি, বেরোতেই আমার পাড়ায় দেখলাম সমস্ত স্ত্রীরা বরণের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানেও বরণ পর্ব, ফটো সেশন সবটাই চলছে। মাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছে। এখানে ঠাকুর একটু বড় বলে আমাদের মেয়েদের ওঠার একটা সুন্দর বন্দোবস্ত করে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। মায়েরা, বউরা সবাই বরণ করছে মাকে। চলে এসেছি বাপের বাড়ি। এত সুন্দর ঘরোয়া পরিবেশে এখানে পুজো হয় না, মনটা ভরে যায়। আজ বছর ৭ যাবৎ এখানে পুজোটা হচ্ছে। প্রতি বছরই এখানে আসি। এখনো মনে পড়ে খুব ছোটবেলা যখন পুজোর পর বাবা বলতো খাতায় লিখতে হবে ১০৮ বার দুর্গা সহায়। খুব ছোটবেলা আমার ছেলে মেয়েকেও শিখিয়েছি। পরে আর করতো না। তবে এবছর আরতি দেখে তারপরে চলে যাব। মন চাইছে না যেতে। তবে ২০২৪-এর দুর্গাপুজো কিন্তু ইতিহাস হয়ে থাকবে। কেননা তিলোত্তমার প্রতিবাদে ভগবানরূপী ডাক্তাররা আজকে শেষ অস্ত্র হিসাবে অনশনকে প্রতিবাদের ভাষা হিসাবে মেনে নিয়েছে। আরতির শেষে এখানে ওনারা বারবার বললেন, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, যে প্রসাদ নিয়ে তবে কাকিমা বাড়ি যাবেন। তো রাত্রি এখন মোটামুটি ৯:৩০ বাজে। বাড়ি তো ফিরতেই হবে। আমি আমার নিচের বৌদিকে নিয়ে এখানে এসছি। কিন্তু মন চাইছে না। আবারও সেই এক কথা, মন চাইছে না। সন্ধেবেলা মায়ের যে ভোগ হয়েছে সেই ভোগের প্রসাদ নিয়ে আস্তে আস্তে ফিরে যাব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আবারও সেই একটা কথা, জুড়ে থাকবেন।